হাত্রিকা অ্যান্ড ইউ আর ওয়াচিং লাইভস এপিসোডস। তো আজকে আমাদের পুরুলিয়ার নেক্সট সাইট সিন ডে। আজকে আমরা কিছু ফলস আর ড্যামস কভার করব। একটা ডিফারেন্ট ল্যান্ডস্কেপ যেটা আমরা কালকে দেখিনি, মানে একটাও ড্যাম আর ফলস দেখিনি। তো এখন রেডি হয়ে গেছি আজকে বেরোনোর জন্য। আজকে আমাদের একটু সকাল সকাল বেরোতে বলেছিল, 9টা সাড়ে 9টার মধ্যে। অলরেডি 9টা বেজে গেছে। ফাট করে গিয়ে ব্রেকফাস্ট করেই এসে বেরিয়ে পড়বো। রেডি আছি, গাড়িও বাইরে আছে। তো চলো এবারে ব্রেকফাস্টটা করে নিই। কাছ নিয়ে বাইরে চলে এসেছি। কালকে আমরা ওইখানে ওই ভেতরে বসে খেয়েছিলাম, আজকে ওখানে ভিড়ও আছে, তাই বাইরে আসলাম ওটা দেবার খাবার। আজকে লুচি ব্রেড বাটার দুটোই নিয়েছি। এখানে দেখো দেবাদার বেল্ট আনতে ভুলে গেছে বলে এখান থেকে দড়িছে, দড়ি দিয়ে প্যান্ট বাঁধছে। এই সব তোর দোষ। বেল্ট ঢোকাতে বেশি জিম করার ফল, কোমর সরু হয়ে গেছে। বেল্ট আনতে পারেনি, তার অবস্থা এই যে। আমার দেখো ভুঁড়ি আছে, আমার বেল্ট আনতে ভুলে গেছে, ভুঁড়িতে জিম কাটতে গেছে। বেশি জিম করেছে। এই দেখো এখানে বেটু রেডি হয়ে গেছে আজকে বেরোনোর জন্য। খাওয়া দাওয়া ওষুধ সব হয়ে গেছে, আর এখন ও ঘুরে ঘুরে ভ্লগ করছে। বেটু তুমি ভ্লগ করছো? তুমি ভ্লগ করছো? কি বলছো? আমি একটু কথা বলছি। তুমি একটু কথা বলছো? আর আমি গাড়িতে উঠে যাচ্ছি না। গাড়িতে উঠিনি তো, উঠবো। ওই যে গাড়ি আসছে। এখন বাজে 10টা বাজে 10 মতো। তো 9টা সাড়ে 9টা টার্গেট ছিল। ঠিক আছে, আমরা ক্লোজ আছি। তো চলো, এই যে সবাই গাড়িতে উঠে যাচ্ছে, যাওয়া যাক। দেখো আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখন আমরা ফার্স্ট স্পটে যাচ্ছি, হচ্ছে বামনি ফলস, তাই তো? কি দেখবো ওখানে গিয়ে? ঝর্ণা। দেখবো তো। বেটু মজা হচ্ছে? কেমন লাগছে? ভালো। হ্যালো। আর তুমি সারাদিন কি করছো? আমি সারাদিন দাঁড়িয়ে উঠে যাচ্ছি, দাঁড়িয়েছে গাড়িতে উঠে যাচ্ছ? ছেলে যাচ্ছে, যাবো যাচ্ছে নাই যাবো। বলো আমি ভ্লগ করছি। আমি বলছি তো, আমি এটা পড়ি তো। বলো বামনি ফলসে গিয়ে দেখা হবে। আমি বলছি দাদা হবে তো। আমরা আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি, এই যে বামনি ফলস। এখন আরো অনেকটা নিচে যেতে হবে, তাও এখান দিয়ে দেখা যাচ্ছে। দেখো, এই দেখো সুন্দর লাগছে। নামছি আমি আর মা আস্তে আস্তে। বেশ খাড়াই সিঁড়ি কিছু কিছু জায়গায়, একটা ইজি ব্যাপার নয়। নামার সময় যাও ইজি হচ্ছে, জানি না ওটার সময় কি হবে। এবারে এতটা কষ্ট করে যে যাচ্ছি, নিচে গিয়ে কি দেখতে পাই সেটা কতটা ওর্থ দেখা যাক। এখানেই দেখো, কেউ যদি আর নামতে না চায় ওই জায়গাটায় এনজয় করতে পারে ফলস। ওই উপরে দেখা যাচ্ছে, নিচ থেকে আরো অনেকটা উপর থেকে পড়ছে দেখা যাবে। 350 সিঁড়ি নেমে আমরা দেখলাম বামনি ফলস। টাটা বামনি ফলস, ভালো লাগলো। এবার বামনি ফলস থেকে যাব নেক্সট ডেস্টিনেশন। এখন ওঠা শুরু হলো। এতদিন জিম করার পরীক্ষা আজকে বাবা দিচ্ছে, দেখি পাশ করতে পারে কিনা। পাশ করে যাবে, পাশ করা ছাড়া উপায় নেই। উফ, বামনি ফলস থেকে উঠে এলাম, এসে আমি ডিরেক্ট গাড়িতে চলে এসেছি। প্রচণ্ড ঘেমে গেছি, প্লাস টায়ার্ডও লাগছে। বেটুও চলে এসছে। পাশে বসি না তো, গাড়িতে উঠবে বলছি। এই যে সবাই গাড়িতে চলে এসছে আর গাড়ি ছেড়েও দিয়েছে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে তুর্গা ফলস। তুর্গা ফলসে এসে আমরা বসে রয়েছি। আমি, জেঠু, জেঠি আর বেটু। আমরা নিচে নামিনি, শুধু লালি দিদি আর দেবাদা নেমেছে। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো তাই জন্য আমি আর রিস্ক নিলাম না। ওটা লালি দিদি গেছে, ও ওখান থেকে ভিডিও করে নেবে, তো তোমরা ওটা দেখে নিও। তুর্গা ফলসে নেমেছি, এই যে তুর্গা ফলস। ওই রাস্তা দিয়ে নেমেছি, এখানে সিঁড়ি করা নেই, টিলা টিলা একটু কঠিন আছে, তাই মা বাবা তিতাস আসেনি। আর ওই যে দেবা নদীর কাছে বসে আছে, আই মিন ঝর্ণার কাছে বসে আছে। এইটা হচ্ছে ফলস, যেখানে এখানকার লোকালসরা সব স্নান করছে। বেশি দেখাচ্ছি না। ওই যে দেবা ওইখানে গেছে, এখান দিয়ে নেমে নেবে, কিন্তু ভালো করে ছবি তোলা যাচ্ছে না, কারণ ওখানে ওরা খালি গায়ে সবাই স্নান করছে। তুর্গা ফলস থেকে চলে এলাম আমরা লহরিয়া শিব মন্দিরে। শিব মন্দিরে ঢোকার আগে পেছনে পাহাড়টা দেখো, এই দেখো। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
শিব মন্দিরের আগে এখানে একটা বিষ্ণু মন্দির পড়েছে আর চারিদিকে দোকান ভর্তি। আর একটু এগিয়ে গেলে ওই দিকে আছে হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই দেখো এখানের বিখ্যাত লহরিয়া শিব মন্দিরে আমরা এসে গেছি। এবার চলে যাব ভেতরে পুজো দিতে, চলো। মন্দিরে ঢুকে তো পুজো দেবো ভেবেছিলাম, আজকে সোমবার, দেখো পেছনে কত বড় লাইন। তো যেহেতু জেঠু পুজো দেয় সোমবার করে, তাই জেঠুই একা লাইনে দাঁড়িয়েছে। আমরা আর কেউ ভেতরে যাচ্ছি না, আমরা বাইরে থেকে নমস্কার করে চলে যাবো। জেঠুর পুজো দেওয়া হয়ে গেছে আর আমরাও দর্শন করে এইবার বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা লহরিয়া শিব মন্দির থেকে এখন বেরিয়ে গেছি আর যাচ্ছি মুখোশ গ্রামের দিকে। মুখোশ গ্রামে কি হয়? মুখোশ গ্রামে ওই যে ছৌ নাচের মুখোশ থেকে বাড়িতে সাজানো থাকে, অনেকে লাগায়, ওগুলো কি হয় গেলেই তো দেখা বানায়। এটা সাসপেন্স থাক, কি হয় তো গিয়েই দেখা যায়। অরিজিনালি যারা নাচে তারা ওখান দিয়েই পড়ে, ওই গোড়ামে ওই মানে শুধু তো সাজানো হয়। আচ্ছা, পাঁচগুলো বানিয়ে তারা তো ওখানে এখন আমরা যাচ্ছি, দেখি কি ইউনিক দেখতে পাই, তোমাদের সাথেও শেয়ার করব। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, কিন্তু একটু চেঞ্জ অফ প্ল্যান। আমরা আগে মুখোশ ভিলেজ না গিয়ে চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। এই যে পেছনে দেখতে পাচ্ছ ড্যাম, ছোট করেই, বাট এইখানটা এইটা একটু বেশি দূরে ছিল। এটা দেখে ফেরার সময় আমরা মুখোশগ্রাম ঘুরে তারপরে বাকিগুলো দেখতে যাব। এখন আমাদের আপার ড্যাম, লোয়ার ড্যাম এইসবগুলো দেখা বাকি আছে। একটা একটা করে যাই, সবই তোমাদেরকে দেখাবো। চলো এবার এই খয়রাবেড়া ড্যামটা আমরা ঘুরে দেখি আর তোমরাও দেখতে থাকো। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখো কি সুন্দর আসছে। এই যে এখানে আরেকটা, আর এইটার এই পাশেই হচ্ছে ড্যাম। টাটা করো, টাটা করো। এই দেখো ইনস্ট্রাকশন আসছে আর সেরকম ভাবে বেটু পোজ দিয়ে ফটো সেশন হচ্ছে। এবার একটু কোমরে হাত দিয়ে দাঁড়াও, এই যে কোমরে হাত দিয়ে, নেলু কোমরে 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 হাত দাও। হ্যাঁ, কোমরে হিরো, হাত দিয়ে দাঁড়াও। হ্যাঁ দেখে একটু বাবার দিকে করো। হ্যাঁ, কোমরে হাত দিয়ে দাঁড়াও। এখানে দেখো দেবাদার লালি দিদির একটা রিল শুট হচ্ছে, যেটা তোমরা লিভিং অ্যান্ড রিলিংয়ে দেখতে পাবে। ড্যাম ঘুরে ওটার সামনেই একটা ইকো খয়রাবেড়া লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স অ্যাভেলেবেল বলে বোর্ড দেখলাম। তোমরা ভাবলাম এখানেই লাঞ্চটা করে তারপর বাকি ডেস্টিনেশন কন্টিনিউ করব। ওই যে ওইখানে ড্যাম আর তার সামনেই এইটা দেখো ইকো খয়রাবেড়া। এটা কিন্তু একটা রিসর্টও, থাকতেও পারো। আর এখানে শুধু আমরা লাঞ্চ করতে এসেছি, তো চাইলে সেইটাও করতে পারো। খুবই সুন্দর করে সাজানো, সামনের বোগেনভেলিয়াটা তো দুর্দান্ত দেখতে লাগছে। তাছাড়া এখানে সামনে দুটো পাইন ফরেস্ট আছে, পেছনে তো পাহাড় আছেই, আর সামনে লেক। এখানে বসার জায়গাও আছে, জায়গাটা খুবই সুন্দর। ওই দেখো এখানে আবার কিছু একটা পাখি বা কিছু রাখা আছে। এই দেখো এইটা কি ধরনের পাখি আমি ঠিক বলতে পারবো না, এটা অনেকটা মুরগির মতো দেখতে। এখানে অস্ট্রিচও রেখেছে দেখছি, এই দেখো দুখানা অস্ট্রিচ। আর ওই দিকে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। এই যে সব থেকে চোখ কাটছে যেটা, সেটা হচ্ছে এই ফ্লেম ভাইন। অনেকগুলো ফুটলে দূর থেকে বেশ সুন্দর দেখতে লাগে আর লাগছেও। আমরা এখানে লাঞ্চের অর্ডার দিতে এসে শুনছি এখানে অর্ডার দিয়ে 1 ঘন্টা ওয়েট করতে হবে। অতক্ষণ সময় আমাদের এখনও নেই, কেন কি আমাদের এখন অনেক স্পট কভার করা বাকি আছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে দেখি যেখানে লাঞ্চ তাড়াতাড়ি পেয়ে যাব সেখানে খেয়ে নেব। বাট এই জায়গাটা খুব সুন্দর। কেউ যদি তোমরা এই খয়রাবেড়া ড্যামের কাছে থাকতে চাও, অবভিয়াসলি এটা একটা অপশন যেটা তোমরা চেক আউট করতেই পারো। পেছনে দেখতেই পাচ্ছ সিনারি, এবং এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ভীষণ প্রিমিয়াম লুকিং জায়গা একটা। তো চলো এটাই শেয়ার করার ছিল। এবার আমরা দেখি কোথায় লাঞ্চ পাই। এখানে দেখো কি সুন্দর, কত বড় বড় গোলাপ হয়ে রয়েছে, প্রচুর গোলাপ গাছ এখানে, আর ডিফারেন্ট কালারের। এখানে অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো, কি দারুণ দেখতে লাগছে। এখানে এরকম ছোট ছোট কিছু দোকান আছে যেখান থেকে আমরা লাঞ্চে খাবো হচ্ছে ম্যাগি, আর বেটু খাবে হচ্ছে বাড়ি থেকে এনে রাখা সুজি। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে মুখোশগ্রাম। সবাই উঠে গেছে মোটামুটি গাড়িতে, চলো। তো আমরা এসে গেছি মুখোশগ্রাম, আর এখানে আমি দেখতে পাচ্ছি পরপর সেই মুখোশ বিক্রি হচ্ছে সেই সব দোকান। এই দেখো এখানে একটা, এখানে একটা, ওই পারে আরও আছে। মানে রাস্তার এখানে 2 পার জুড়েই
এই মুখোশ বিক্রি হচ্ছে। এই গ্রামে মেনলি এরা মুখোশই বানায় আর সেটাই ওদের জীবিকা। তো ওখানে একটা বিশাল বড় মুখোশ আছে, ছৌ নাচের আছে, ঠাকুরের আছে। তোমাদেরকে দেখাচ্ছি বড় মুখোশটা। ওই দেখো রাস্তার এই পারে, এইখানেই দেখো কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। দুর্গা ঠাকুর, হ্যাঁ হ্যাঁ দুর্গা ঠাকুর অন্য কালারের পাশে না এই দেখো। গণেশটা কত? 350। এই যে এখানে জেঠু বসে আঁকছেন। আমরা এখন এই বিভিন্ন রকমের মুখোশের দোকান ঘুরে ঘুরে দেখছি। লালি দিদি কিনবে একটা, আর আমি জাস্ট দেখছি, আমার সেরকম কেনার কোনো প্ল্যান নেই। এখানে আরো অনেক মুখোশ আছে, দাঁড়াও দেখাই। এখানে দেখো কথাকলি নাচের এই মডেল রয়েছে, তারপর অন্যান্য মুখোশ তো রয়েছে, তার সাথে রাধা কৃষ্ণ রয়েছে, আরো বিভিন্ন জিনিসের রয়েছে ঘর সাজানোর জন্য। এগুলো আর কি মেনলি ইউজ হয়, বাট যারা এই ছৌ নাচ করেন তাদের জন্য আলাদা রকমের মুখোশ আছে, সেগুলো এখানে পাঠাবি। এই দেখো ওই মুখোশটা নিচ্ছে লালি দিদি, সুন্দর হয়েছে। ওটা 250। ওখানে এসছি, এখানে এরকম কাঠের জিনিস টিনিস পাওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে এই দুটো হরিণ নেব। আর দিদি আর কি কি নিলাম একটু ওই যে দেখান। বড় দুর্গাটা এই যে এই বড় দুর্গার মুখোশ নিয়েছি, আর আরেকটা হরিণের শোপিস নিয়েছি। কোথায় আছে এটা? এই যে এইটাও বানিয়েছেন। ছোট হরিণগুলোর মাথায় শিং আছে, এখন শিং লাগিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। ঠিক আছে, প্যাক করে দাও। আমরা মুখোশ গ্রাম ঘুরে এখন যাচ্ছি হচ্ছে লোয়ার ড্যাম। এরপর আর একটা স্পট আছে, সেটা হচ্ছে আপার ড্যাম। তো লোয়ার ড্যামটা দেখেই চলে যাব সেখানে। মাঝে আমাদের একটা পাখি পাহাড়ের স্পট ছিল, যেটা আমরা যাচ্ছি না। আর মুখোশ গ্রাম থেকে মানে পুরুলিয়াতে মানে লোকে ঘুরতে গেলে যে সবার জন্য আর কি গিফট নিয়ে যায় বা নিজেদের বাড়ির জন্যও যে কেনে, সেই সব শপিং আমরা মুখোশ গ্রাম থেকে নিয়েছি। মুখোশ নেওয়া হয়েছে, আরও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়েছি। আরও কিছু জিনিস নেওয়া হয়েছে যেগুলো দেখানো হয়নি, পরে দেখিয়ে দেবো বাড়ি ফিরে। তো চলো এবার লোয়ার ড্যামে পৌঁছে ওইখানের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো লোয়ার ড্যাম যাওয়ার আগে আমাদেরকে মাঝখানে একটা জায়গায় দাঁড় করিয়েছে, যেখানের উপর থেকে নিচের একটা ভিউ আছে, খুবই সুন্দর। আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো ভিউ দেখতে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে আমরা একটুখানি পেয়ারা মাখাও খাচ্ছি। এই যে রেডি হচ্ছে। প্রথমে আমাদের একটা ভিউ দেখার কথা হচ্ছিল, তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে এখানে আমরা হয়তো শুধু ভিউ দেখতে নেমেছি, নয়, এইটাই হচ্ছে লোয়ার ড্যাম দেখতেই আমরা নেমেছিলাম। তো আমাদের দেখা হয়ে গেল। এবার আর একটা স্পট বাকি, সেটা হচ্ছে আপার ড্যাম। তো চলো এবারে আমরা সেখানে চলে যাই, আর আপার ড্যাম দেখে তারপরে আমরা ফিরবো রিসর্টে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট সাইট সিইং স্পট আপার ড্যামে। আর দুই দিকে দুই রকম ভিউ। ওই দিকে দেখো যেরকম একটা গাছপালা, একটা ফরেস্ট ভিউ টাইপের আছে। অন দি আদার হ্যান্ড এই সাইডে একটা ওয়াটার ভিউ, যেহেতু ড্যাম, সেই ড্যামের ওয়াটার ভিউ এই সাইডটাতে বেশ ভালো লাগছে, অনেকটা উপর থেকে নিচের ভিউটা দেখতে। এই দেখো এই ব্লগে তোমাদের ঘোরার সব ডিটেলস দিয়েছে, কিন্তু এ দুর্গা ড্যামে বমি করেছে এটা বলেনি। আমাদের এরকম ঘুরতে এসে অনেক এপিক জিনিস হয়েছে, যেরকম ইনি সূর্য- বেল টানেননি বলে উনি এটা তো বলেছি। দড়ি দিয়ে কোমরে প্যান্ট বেঁধে আজকে বেরিয়েছে। আমি বমি করেছি। তারপর ট্রেনে এনে হা করে ঘুমাচ্ছিলেন, সেই সব ক্লিপ তোলা আছে। অনেক কাণ্ড হয়েছে। যাই না, দেখতে পাবে কি পাবে না দেখা যাক ফাইনাল ব্লগ কি দাঁড়ায়। বেশিক্ষণ আর থাকছি না, এখন বেটুর মুডটা খুব একটা ভালো নেই, ও বিশ্রাম পাইনি দুপুরবেলা, আর প্লাস আরও কিছু প্রবলেম হচ্ছে ওর। তো তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি রিসর্টে। ও একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে নিক, দেন আমরা আবার এনজয় করব রিসর্টে পৌঁছে। সেগুলো সব তোমরা দেখতে পাবে। বেটুর মুড খারাপের একটা ক্লিপ দেখো, মুখটা দেখো খালি। তো আমরা রিসর্টে ফিরে গেছি, এখন বেশ অনেকক্ষণই হয়ে গেছে। একটু বসে রেস্ট নিয়ে নিয়েছি, সবাই একটু টায়ার্ড ছিলাম যেহেতু অনেকটা উপরে নিচে এরকম নেমেছি। আর তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ।
আর বেটু একটুখানি ঠান্ডা হয়েছে, ওর না একটুখানি খাওয়াটা কম হয়ে গেছিলো দুপুরে, যেটার জন্য একটু অস্থির অস্থির করছিল। ওকে এসে ভাত খাইয়ে দিয়েছে, এখন খাওয়া শেষ হয়ে গেছে কিনা বলতে পারবো না। ও ওই ঘরে আছে, আমি ফ্রেশ হয়ে এবার জ্যাকেটটা নিয়ে চলো ওই ঘরে যাই, গিয়ে দেখি কি করছে বেটু। এই দেখো এইখানে বেটুর খাওয়া হয়ে গেছে, ও এখন শান্ত হয়ে দাদুর পাশে শুয়ে ফোন দেখছে। বেটু এখন ভালো লাগছে? এই যে এসে গেছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, পনির পাকোড়া আর আমার এগ রোল, আর এখানে লালি দিদি বানাচ্ছে হচ্ছে কফি। স্ন্যাক্স খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিসর্টের এইখানের ওই প্রপার্টির যে পার্কটা আছে যেখানে কালকে আমরা বসে বনফায়ার করেছিলাম, ওইখানটায় যাচ্ছি। এই যে জেঠি, এই যে লালি দিদি, চল। বেটু আর বেটুর বাবা অলরেডি চলে গেছে, আমরা গিয়ে এখন ওখানে স্লিপ দোলনা এইসব চড়বো। দেখো আমাদের রিসর্টের মধ্যে এখানে একটা ঘরও আছে, পুরুলিয়ার এখানে মেনলি যেগুলো ফেমাস আর কি, বেতের ঝুড়ি বলো বা ওইখানে দেখো গণেশের মুখোশ, তারপর বেতের টুপি, হ্যাঁ এইগুলো সব রাখা আছে। প্রাইসও ওখানে ট্যাগ করে দেওয়া আছে, কেউ চাইলে তোমরা এখান থেকেও কিনতে পারো। চলো এবার আমরা আবার পার্কের দিকে যাই। কালকে আমরা অলরেডি বনফায়ার করে নিয়েছি, আর আজকে আবার অন্যান্য টিম যারা আছেন তারা বনফায়ার করছে। এইখানে দেখো বেটু আর বেটুর বাবা সিংকে দোলনা চড়ছে, এতক্ষণ স্লিপ চড়েছে, সিসা চড়েছে। কোনটা বেশি ভালো লাগলো বেটু, দোলনা না স্লিপ? দোলনা। দোলনা। এই দেখো আমরা সবাই এখন এই ছাউনি জায়গাটায় বসে গল্প করছি, আর এখানে বেটুর সাথে খুব মজা হচ্ছে। ও মেনু কার্ড দেখে আমাদের সবাইকে ঠিক করে দিচ্ছে যে আমরা কি খাবো। এই যে ব্লগের নাম শুনেই চলে এসছে, ও ব্লগ করবে। দাঁড়াও, খাবে বাবা পিপাই দেবে। আর মামাম কি খাবে? আর হাত দাও, হাত দাও। কি খাবে আমি বলো? আমি তো এতে রাখি, আমি এতে, আমি তো এরপর কোন গানটা? এই যে আমাদের সেকেন্ড রাউন্ড ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চিলি বেবি কর্ন আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। গল্প আড্ডা বেটুর গান সব হয়ে গেছে। বলো হরিণটার কত বড় শিং, ওইটা দেখাতে হবে। কেরম করে বেরোচ্ছে শিংটা? হ্যাঁ, আমরা এখন সবাই চলে এসেছি ডিনার করতে, আর বসে গেছে ওখানে সবার আগে বেটু, কারণ কি সবার আগে বেটুকে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আর কালকে হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার রিটার্ন জার্নি আছে, বাট এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের লেস দ্যান 24 আওয়ার্সের ট্রেন আছে, কিন্তু ট্রেনের টিকিট এখনও কনফার্ম হয়নি। আমরা এখনও ওয়েটিং লিস্টে, মানে আমাদের 5 জনের মধ্যে 2 জনের এখনও ওয়েটিং লিস্টে। তো জানি না কালকে কী হবে, সেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে। আপাতত চলো ডিনার করি, ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা সবাই ডিনার করে ঘরে চলে এসেছি। ডিনার করার সময় আর ক্লিপ নেওয়া হয়নি, রুটি আর আলু ভাজা খেয়েছি আমরা। তো দিনটা এইভাবেই কাটলো, তোমরা তো সবই দেখতে পেলে। তো চলো, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও, কেন কি কালকে লাস্ট ডে ইন পুরুলিয়া আছে। আমরা আরও 1-2 স্পট কভার করব, দেন কালকে আমাদের রিটার্ন জার্নি। তো চলো, টাটা।